হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট স্টোরি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাউ পোস্ত। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, খুব কম উপকরণ দিয়েই। দেখে নিন আজকের রেসিপিটা, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাউ পোস্ত তৈরি করার জন্য আমি একটা লম্বা লাউ নিয়ে নিয়েছি। লাউটা এরপর আমি কেটে নেব। লাউটা আমি যেহেতু লম্বা তার জন্য 3টে টুকরো করেছি আর পেছনের দিকটা কেটে নিলাম। এরপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই লাউয়ের খোসা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে পোস্তদানা দিয়ে, তাছাড়াও লাউয়ের খোসা দিয়ে খুব সুন্দর তরকারি হয়। আর এই খোসাগুলো ছাড়িয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি, খোসাগুলো ভাজা করব। তার জন্য খোসাটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। পোস্ত করার জন্য কিন্তু লাউয়ের খোসাটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে আর একদম ছোট ছোট করে কাটতে হবে। তো আমি একদম পিস পিস করে নিলাম আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ঝিরিঝিরি কাটা হয় ততই কিন্তু ভালো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। গোটা লাউটাই কেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়ি। এখানে আমি কলাইয়ের ডালের বড়ি নিয়েছি 1 মুঠো, 12 থেকে 14টা বড়ি আছে। বড়িটা একদম লাল করে ভেজে নেব। আমি এখানে কলাইয়ের ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে মটর ডালের বড়ি বা মসুর ডালের বড়িও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে লাউ পোস্তে বড়ি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। যেহেতু নিরামিষ রান্না, একটু বড়ি দিয়ে করলে খুব ভালো লাগে। বড়িটা লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। তেলটা একটু ভালো করে গরম করে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি লালও হয়ে যায়। আর সমানে কিন্তু ওলট পালট করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বড়িটা এখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি তুলে রাখছি বাটির মধ্যে। এই লাউ পোস্ত করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু হয়ে যায়। আর সম্পূর্ণ নিরামিষ যে কোনো দিন আপনারা তৈরি করে নিতে পারেন। বড়িটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো মতন রেডি হয়ে গেলে ধুয়ে রাখা লাউটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। লাউটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেব। বেশি লাউ ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই কিন্তু হবে। আর লাউ ভাজতে ভাজতে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায়। বাকি যেটুকু বাটিতে তুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে দিলেই কিন্তু ভালো হয়, কেননা লাউ থেকে অনেকটা পরিমাণে জল বের হয়। তল উপর করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে ঢাকা। লবণটা দেওয়ার পরে কিন্তু অনেকটা জল ছাড়ে, ওই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত। আমি এখানে 3 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটা একদম মিহি করে বেটে নেব। দিয়ে দিচ্ছি পোস্তটার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটুখানি ঝাল হবে তার জন্য। ঢাকনাটা খুলে নিলাম। 10 মিনিট পরে ফিরে চলে এসেছি আর এখন কিন্তু অনেকটা লাউটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু কিছুটা শুকিয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বড়িটা। বড়িটা দিয়ে দিলাম কেননা বড়িটা একটুখানি নরম হয়ে যাবে তার জন্য। বড়িটা দিয়ে লাউয়ের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব
নাড়াচাড়া দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ফিরে চলে এসেছি, আর জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে আর বড়িটাও কিন্তু নরম হয়ে গেছে। দিয়ে দেবো এরপর বেটে রাখা পোস্তটা আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তল ওপর করে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু লাউ পোস্তটা প্রায় হয়ে এসেছে, আর এইরকমই শুকনো শুকনো করে কিন্তু লাউ পোস্তটা করতে হয়, খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। এই লাউ পোস্ত করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল, যেহেতু পোস্ত নামাবার আগে একটুখানি কাঁচা তেল দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। গ্যাসটা এরপরে বন্ধ করে দিচ্ছি, খুব ভালো করে একবার নাড়িয়ে নিলাম। এরপরে পরিবেশনের জন্য আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ পোস্ত। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।